হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের মেহেদি রাঙা হাতটা দেখেই প্রেমে পড়ে গেছিলাম। ঈদের পরে টানা 2 দিন পর চলে আসলাম। ঈদে যেহেতু বউ মানুষ তাই ব্লগ করতে পারি নাই, তার জন্য অনেক দুঃখিত। এতদিন ছুটির পর চলে আসলাম। এই যে দেখুন, সকাল সকাল উঠেই রান্না বান্না উঠিয়ে দিয়েছি, কারণ এখন সবার ঘরে ঘরে গরুর মাংস, আর গরুর মাংস ভালো লাগছে না ভাই, তাই তো খুদের ভাত নিয়ে চলে আসলাম। আপনারা এই খুদের ভাতকে কি বলেন বলুন তো? আমাদের অঞ্চলে খুদের ভাত বলে, কেউ তো বলে বউ খুদি, কেউ বলে বউয়া, এক এক জায়গায় এক এক নাম। আপনাদের অঞ্চলে কি নামে ডাকে এটাকে? অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন। কিন্তু খুদের ভাতটা কিন্তু আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে এবং কি কি এটার নাম হতে পারে অবশ্যই বলে নেবেন। এটা রান্না করা কিন্তু অনেক ইজি। আমরা কিন্তু সচরাচরই এটা খেয়ে থাকি। চালের যে ছোট্ট ছোট চাল পাওয়া যায় ওগুলোকে খুদ বলে, আর এই খুদ থেকেই সুন্দরভাবে ভাত রান্না করা হয়। এই ভাতটা গরুকেও খাওয়ায় অনেক অনেক জায়গায়, আমরাও খেয়ে থাকি। এই যে আমার অবশ্যই খুদের ভাতটা রান্না হয়ে গেছে, এটা খেয়ে দেই হয়ে যাবে, আমাদের সকালটা শুরু হয়ে যাবে। এই যে তারপর কি হলো, মাটির চুলার মধ্যে শোলকা রান্না। শোলকা আপনারা চেনেন? কারণ গরুর মাংস, যেহেতু গরুর মাংসের সঙ্গে শোলকা খেতে কিন্তু খুব দারুণ লাগে, তাই তো শোলকা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এই যে দেখেন শোলকা কাটাটা কত ঝুরি ঝুরি হয়েছে। কে কে শোলকা চেনেন? উত্তরবঙ্গে কিন্তু এটাকে শোলকাই বলে, আর শোলকা অনেক জনপ্রিয় একটা খাবার উত্তরবঙ্গের মানুষের। এই যে শোলকা রান্না হবে এখন। আমরা একটু বাইরে চলে গেলাম। ঈদের পরে প্রচুর গরম ভাই, এত গরম, আজকের ওয়েদারটা একদম অত্যাধিক গরম। তারপরে বাইরে গেলাম সবার সঙ্গে। বাইরে একটা কাঁঠাল পেকেছে, কাঁঠালটা কাটার জন্য মেইনলি আমরা বাইরে এসেছি। যে দেখুন আমাদের বাইরেটা কত সুন্দর। এই যে আব্বু এখানে কাঁঠাল পাততেছে, আর আমরা সবাই এসেছি। আমার ভাগনা এসেছে, আমি এসেছি, ভাগ্নি এসেছে, আম্মু এসেছে। আমরা সবাই মেইনলি এখানে দেখার জন্য এসেছি, কারণ আমাদের এটাই হচ্ছে মজা। একসাথে থাকি যেহেতু, মজা করাটাই আমাদের স্বভাব, আর একসঙ্গে থাকলে মজা তো হবেই।